আম্মাজান খাদিজা 39 দিন খাবার দিলেন, জিরাইলেন না কোনোদিন। 40 নম্বর দিনে আম্মাজান খাদিজা একটু জায়গা ওঠে। অনেক উঁচু পাহাড়, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন। ওই পাহাড়ে যখন উঠে আম্মাজান খাদিজা একটু গিয়া একটু বৈশা বিশ্রাম করে নেয়। আমার নবী উপর থেকে দৃশ্যটা দেখা মুস্কি মুস্কি হাসতে লাগে। আম্মাজান খাদিজা দেখলেন তিনি কষ্ট কইরা উঠতেছেন, কিন্তু নবী মুস্কি মুস্কি হাসে। আম্মাজান মনে একটু বেজারটা কইরা নবীর কাছে গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, দয়ার নবী, আমি খাদিজা জানতে চাই, এতদিন ধইরা খাবার আনছি নবী, কোনদিন আমি বিশ্রাম করি নাই উঠতে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার শরীরটা বেশি ভালো না, যার কারণে উঠতে পারি না, আমি জায়গায় জায়গায় বিশ্রাম করছি গো নবী। আপনি নবী দৃশ্য দেইখা হাসলেন। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা, তুমি জানো না আমি এই দৃশ্য দেইখা হাসি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন? তুমি তো জানো না। সুবহানাল্লাহ কোন। নবী ডাক দিয়া কই, খাদিজা, তুমি জানো না এই মুহূর্তে তুমি যখন উঠতেছিলা আমার আল্লাহ তোমার ভালোবাসা দেইখা, সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ বলল, হাবিব দুস্থ আমার, আপনার খাদিজা উপরে আসলে খাদিজারে জানাইবে, খাদিজারে আল্লাহ সালাম জানাইছে। সালাম দিছে কে? এই জন্য নবী হাসি দিলেন। খাদিজা, তুমি জানো না আমি নবী কেন হাসলাম? ও খাদিজা শোনো, আল্লাহ তোমার এই পরিশ্রম দেইখা, ভালোবাসা দেইখা, অসুস্থ শরীর নিয়ে তুমি আমার জন্য খাবার আনছো। একদিন নয়, দুদিন নয়, 40 দিন পর্যন্ত এই গাড়ে সুরে তো উপরে তুমি উঠলা খাবারের জন্য হেরা গুহার মধ্যে। ও খাদিজা, তুমি যখন উঠো ওই হেরা গুহায় উঠা দেইখা, কষ্ট দেইখা, ভালোবাসা দেইখা আমার আল্লাহ খুশি হইয়া তোরে সালাম দিছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার। আল হাদিসের আলো, যেখানে কোরআন সেখানে হাদিস। আমার আব্বু জানেন, যারে আল্লাহ সালাম দিল তিনার দাম কম না বেশি? এমন একটা সময় আমার দিছে, আমার ওয়াজ বেশি সময় করা যাবে না, গলায় ভাই পাবলিকও তো কষ্ট করতেছে, বৃষ্টি কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, কথা বলে দেখি না। আম্মাজান খাদিজাতুল কুবরা কতটা দামি হইলে আমার আল্লাহ সালাম দেয়। ওই যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি। প্রশ্ন হলো, খাদিজা কি নবীর অনুকরণ করছে নাকি ভালোবাসছিল? কথা বুঝেন নাই। খাদিজা নবীরে ভালোবাসছে, কথা কোনটি কিনা? আল্লাহ কয় ভালোবাসছো, আমার বন্ধুরে যে ভালোবাসে তারে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এই জন্য আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, জানায়া দেন খাদিজারে আল্লাহ সালাম দেয়। আমার দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাদেরকে আপনি জানায়া দেন। আপনি নবী বলেন,
ও মায়ার আল্লাহ কি বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ কয় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও রব তাইলে কি করবে? আল্লাহ বলে ফাত্তাবিউনি, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজান মনে হয় মুফতি সাহেব, ঠিক না ভাই? জিজ্ঞেস করে দেখেন, খুতবুকানিতে আছে ফাত্তাবিউনি, এখানে আউনি বলে আমার নবীর প্রেমকে বোঝানো হলো। আমার বুঝিরা রে বাবাজিরা, এখানে অনেকের প্রশ্ন হয় বাবারা, আমার আল্লাহ তো বলছে ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণের কথা। আমি আপনাদের জিগায় অনুসরণ অনুকরণ কখন হবে? যখন আপনি ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ফাত্তাবিউনি, দোস্ত জানায়া দেন তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আল্লাহরে ভালোবাসার কথা আল্লাহ প্রথম বললেন। প্রত্যেকদিন প্রোগ্রাম বাবা, গলা বসে গেছে, অনেক দূর থেকে জার্নি করে আসছি। আল্লাহ প্রথম বলছেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা আপনি নবীকে আগে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। আমার বুঝিনা রে বাবাজিরা রে, আমার আল্লাহ বুঝাইলো আমারে ভালোবাসতে হইলে আগে আমার বন্ধুরে ভালোবাসবা, আমার বন্ধু নবীরে ভালোবাসতে হবে। নবী বলে আল্লাহ, ও মায়ার আল্লাহ, তোমারে ভালোবাসলে হইব কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারা শুনিয়া নাও, দোস্ত আমার জানায়া দেন তারা যদি আপনি নবীরে ভালোবাসে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহরে জিগাইলাম, ও মাওলা শুধু কি তুমি ভালোই বাসবানি? আল্লাহ কই না না না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কথা দিলাম জীবনের আগের এবং পরের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করলাম। নবীরে ভালোবাসলে ক্ষমা করে কে? কথা বলেন না, ক্ষমা করে কে? পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝিনা রে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী? নবীর সঙ্গে যারা চললেন তারা দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজা নবীরে কতটা ভালোবাসতেন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় একদিন নয়, দুদিন নয়, 40 দিন 39 দিন মতান্তরে ওই পাহাড়ে গাড়ে ছুড়ে নবী যেখানে দেনে মগ্ন ছিলেন, কোরআন নাজিল হওয়ার আগে, মাইকটা কেমন আওয়াজ করে বাইরে বন্ধ করো, নবী গাড়ে শুনেছিলেন ধ্যানে মগ্ন অবস্থায়। 40 দিন ছিল, 39 দিন খাবার লয়া গেল। 40 নাম্বার দিন যখন খাবার নিয়ে উঠে, আপনাদের যখন কোনো পরিশ্রম করেন শরীরে ক্লান্তি আসলে কি বলেন? কাইল লাগছে। আমগর কিশোরগঞ্জের ভাষা, আমি যদিও ঢাকায় থাকি কিন্তু আমার জন্মস্থান বাড়ি কিশোরগঞ্জ। আমাদের সে বলে আমার কাইল লাগছে, একটু জিরায় নি। এই ভাষাটা বুঝেন, একটু বিশ্রাম করি। আম্মাজান খাদিজা 39 দিন খাবার দিলেন, জিরাইলেন না কোনো দিন। 40 নম্বর দিনে আম্মাজান খাদিজা একটু জাগা ওঠে। অনেক উঁচু পাহাড়, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন। ওই পাহাড়ে যখন উঠে
আম্মাজান খাদিজা একটু গিয়া একটু বৈশা বিশ্রাম করে নেয়। আমার নবী উপর থেকে দৃশ্যটা দেখা মুস্কি মুস্কি হাসতে লাগে। আম্মাজান খাদিজা দেখলেন তিনি কষ্ট কইরা উঠতেছেন, কিন্তু নবী মুস্কি মুস্কি হাসে। আম্মাজান মনে একটু বেজারটা কইরা নবীর কাছে গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, দয়ার নবী, আমি খাদিজা জানতে চাই, এতদিন ধইরা খাবার আনছি নবী, কোনদিন আমি বিশ্রাম করি নাই উঠতে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার শরীরটা বেশি ভালো না, যার কারণে উঠতে পারি না, আমি জায়গায় জায়গায় বিশ্রাম করছি গো নবী। আপনি নবী দৃশ্য দেইখা হাসলেন। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা, তুমি জানো না আমি এই দৃশ্য দেইখা হাসি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন? তুমি তো জানো না। সুবহানাল্লাহ কোন। নবী ডাক দিয়া কই, খাদিজা, তুমি জানো না এই মুহূর্তে তুমি যখন উঠতেছিলা আমার আল্লাহ তোমার ভালোবাসা দেইখা, সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ বলল, হাবিব দুস্থ আমার, আপনার খাদিজা উপরে আসলেই খাদিজারে জানাইবে, খাদিজারে আল্লাহ সালাম জানাইছে। সালাম দিছে কে? এই জন্য নবী হাসি দিলেন। খাদিজা, তুমি জানো না আমি নবী কেন হাসলাম? ও খাদিজা, শুনো, আল্লাহ তোমার এই পরিশ্রম দেইখা, ভালোবাসা দেইখা, অসুস্থ শরীর নিয়ে তুমি আমার জন্য খাবার আনছো। একদিন নয়, দুদিন নয়, 40 দিন পর্যন্ত এই গাড়ে সুরে তো উপরে তুমি উঠলা খাবারের জন্য হেরা গুহার মধ্যে। ও খাদিজা, তুমি যখন উঠো ওই হেরা গুহায় উঠা দেইখা, কষ্ট দেইখা, ভালোবাসা দেইখা আমার আল্লাহ খুশি হইয়া তোরে সালাম দিছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার। আল হাদিসের আলো, যেখানে কোরআন সেখানে হাদিস। আমার বুঝলেন, যারে আল্লাহ সালাম দিল তিনার দাম কম না বেশি? এমন একটা সময় আমার দিছে, আমার ওয়াজ বেশি সময় করা যাবে না, গলায় ভাই পাবলিকও তো কষ্ট করতেছে, বৃষ্টি কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, কথা বলে দেখি না। আম্মাজান খাদিজাতুল কুবরা কতটা দামি হইলে আমার আল্লাহ সালাম দেয়। ওই যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি। প্রশ্ন হলো, খাদিজা কি নবীর অনুকরণ করছে নাকি ভালোবাসছিল? কথা বুঝেন নাই। খাদিজা নবীরে ভালোবাসছে, কথা কোনটি কিনা? আল্লাহ কয় ভালোবাসছো, আমার বন্ধুরে যে ভালোবাসে তারে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এই জন্য আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, জানায়া দেন খাদিজারে আল্লাহ সালাম দেয়। আল্লাহ ডাক দিয়া কই, তারা যদি আপনারে ভালোবাসে আমি আল্লাহ তাগরে ভালোবাসবো। আবু জাহেল ছিল, তার নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? মানে জ্ঞানীর বাপ। কিসের বাপ? ওই নামটা আমার আল্লাহ কাটটা দিয়া লাগাইছে আবু জেহেল, মানে মূর্খের বাপ। নবীরে যে ভালোবাসে তার ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয়। নবীর সাথে যে বিয়াদবি করে ওই উপর থেকে টাইনা দইরা আমার আল্লাহ নিচে নামাই, ঠিক কিনা কম?
আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীর বাবা। আমার নবীর সাথে দুশ্মনী করার কারণে আমার আল্লাহ কয় তুই আর জ্ঞানীর বাবা নয়, আজকে থেকে মানুষ তোরে জানবো মূর্খের বাপ। এই জন্য সবাই জানে আবু জাহেল, আবুল হেকাম নাম অনেকে জানে ওই না। কথা কোনটি কিনা? অনেকেই জানতো না, জানেও না অনেকে, কিন্তু আবু জাহেল কইলে সবাই চিনে কি চিনে না? ওই বাটফার আবু জাহেল। এরকম লোক আসেনি আমাদের দেশে? জোরে কম। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, যদিও তিতা। কৃমির ট্যাবলেট এখন বাইরেছে, আগে একটা শিশি ছিল। এই মুরব্বীরা কইতার ভাষা, আগে কৃমির একটা ও ফাইল ছিল, এটা খাইলে সারা মুখ তিতা হয়ে যাইত না, কিন্তু খাওয়ান লাগছে। কথা কোনটি কিনা? খাইলে বালা হইছে। কথা কোনটি কিনা? ও পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কথা কোনটি কিনা?